কত শখ করছিলাম বিয়ের আগে যে স্বামীর ঘরে যাইয়া মন দিয়া সংসার করব, কিন্তু আমার কপালে মনে হয় সেই ডান নাই। আমি জানি না আমার মধ্যে এমন কি নাই যার কারণে আপনার ছেলে আমারে দেখতে পারে না। করছে মনে শান্তি নাই তাহার, কপালেতে দুঃখ তার। শাশুড়ি তাহার রত্না এসে বলে কেন কান্দরে, পরি কেন্দে বলে আমার কান্না ছাড়া কি আছে। আপনার ছেলে আমার দিকে মুখ ঘুরিয়ে দেখে না রে, কত সাজি মন পাই না। কান্দো না বৌমা, আমার ছেলে আমি 10 মাস পেটে রাখছি, আমার কথাই তো শুনে না মা, কি করবা কও। আম্মা, সবই আসলে আমার কপালের লিখন। কত শখ করছিলাম বিয়ের আগে যে স্বামীর ঘরে যাইয়া মন দিয়া সংসার করব, কিন্তু আমার কপালে মনে হয় সেই ডান নাই। আমি জানি না আমার মধ্যে এমন কি নাই যার কারণে আপনার ছেলে আমারে দেখতে পারে না। আমি দেখেন আম্মা কত সুন্দর সাজগোজ করে তার সামনে যাই, জানি তার মনটা পাই। আমি কি সুন্দর করে কথা কই তার সাথে, তার যা প্রয়োজন সব কিছু চাওয়ার আগে সামনে তুলে দেই, তারপরেও তার মন পাই না। রত্না বলে গর্বে ধরছি আমার কথা শোনে না, এই জাহালা তো সহে না, রত্না মনে সুখ তো আসে না। পরি বলে উপহরেতে আল্লাহ আছে একজনা, ভালোবাসা মিথ্যে না। শাশুড়ি বলে ধৈর্য ধরো সবই যাবে ঠিক হয়ে, পরি কান্দে আহারে চোখে পানি চলে আসে রে। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। 4 বছর ধরে আমি তোমার সাথে প্রেম করে আসছি, আর তুমি কি করলা? অন্য একজনকে বাড়ির বউ করে আনলা। আমি আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না। যেভাবেই হোক, যা লাগে টাকা পয়সা সয় সম্পত্তি যা লাগে, আমি তোমার বাড়ির বউ হবই। যেভাবেই হোক তোমার বাড়ির বউ আমাকে করবা। আহা, আমার একটু বোঝার চেষ্টা করো। দেখো, ওই মহিলাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছা তো না। আমার ইচ্ছায় তাকে বিয়ে করিনি, বিয়ে করছি আমার বাবা মার ইচ্ছায়। তখন পরিস্থিতি শিকার ছিলাম আমি। তখন যদি আমি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার বাবা কিছু একটা করে বসতো। তুমি তো ভালো করে জানো আমার বাবার হার্টের সমস্যা। শুধু তাকে বাঁচাতে গিয়ে আমার এই বিয়েটা করা। আমি যদি এই বিয়েটা না করতাম, সে তো আমাকে হুমকি দিছিল যে আমি আত্মহত্যা করব। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। একটা পুরুষ তো 2টা বিয়ে করতে পারে, তাই না? আমি দরকার পড়ে সতীনের ঘরই করব, এই তোমাকে বলে রাখলাম। তুমি যা পারো করো। অপরদিকে পরীর স্বামী আর মান কথা বলে রে, প্রেমিকা মনির সাথে। মনি বলে 4 বছর
করব তোমাকে, তুমি মনি একটু হাসো রে। মনি বলে জলদি করে যা করার তা করো রে, না হয় জীবন দেব রে। সারাদিন পর বিকেল বেলা আর মান গেল বাড়িতে, দরজায় বউকে পেল রে, পরি এসে কথা বলে রে। পরি বলে কোথায় ছিলে সারাদিন না খেয়ে রে, আর মান গালি দেয় তারে। পরি থাকে চুপ করিয়া, আর মান বলে তাহারে, লজ্জা নাই কি তোর মনে, কেন থাকিস আমার বাড়িতে। পরি বলে স্বামীর বাড়ি মেয়েদের আসল বাড়ি রে, লজ্জা কেন করবে রে। আর মান গেল রেগে হাই গো, কত কথা বলে রে, শেষে সর মারিল গালে রে, তখন বাবা করি মাসে রে। পরিমেশে বকা দিল ছেলেকে তার রেগে রে, বৌমাকে নেই কাছেতে। বিয়ের পর থেকে তুই গেছিস আগের চেয়ে বদলে রে, আর মান বলে বাবাকে কেন জোর করে বিয়ে দিলে। পরি বলে আমার জন্য তাকে বকা দিবেন না, হাত ধরিয়া করে কান্না। করিম বৌমার হাত ধরে বলে মাপ চাও কেন তুমি রে, মাপ চাহিব তো আমি রে, তোমার কষ্টের মূলে আমি রে। আর মান বিরক্ত হয়ে যায়, বলে তখন বাবাকে তালাক দিব ওকে রে। শ্বশুর বৌমা চুপ থাকিল, আর মান বক বক করে রে, শেষে গেল ঘরেতে, শ্বশুর বৌমা আসে দাঁড়িয়ে। করিম বলে তুমি শুধু আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে রে। যে মেয়ের লাগিয়া আমার ছেলের মাথা নষ্ট রে, চলো যাব তার কাছে, দুজন রওনা হলো ওই দিকে।
আপনার ছেলেকে। করিম বলে তোমার জন্য করছে বউকে অত্যাচার, এ কেমন হায় অবিচার। হরিমনির হাত ধরিয়া বন্ডা কিলো কেন্দ্রে রে, দয়া করো তুমি রে, আমার স্বামীকে দাও মুক্তি রে। মনি বলে 4টি বছর প্রেম করিলাম দুজনে, তোমায় বিয়ে করেছে। কেন্দে কেন্দে পরি বলে যা হওয়ার তা হয়েছে, থাকতে দাওয়া মায় সুখ, তোমার জন্য স্বামী নষ্ট রে। মনি উল্টা পাল্টা বলে তখন হায় রাগেতে বের হয়ে যায় চলে রে। করিম বলে চলো বৌমা কাজ হবে না এখানে, মনে রং লেগেছে ওদের, শ্বশুর বৌমা বাড়ি যায় ফিরে। বিকেল বেলায় আর মান সবই জানতে পারলো আল্লাহ রে, বউকে গিয়ে মারে রে। আর মান বলে আজকে আমি ওর ব্যবস্থা করবো রে, তুই শুধু দেখে গেলে বলে আর মান গেল চলে রে। আছে বসে তখন আর মান গিয়ে চুল ধরে, গালি গালাস করে রে, কত সাহস গেলি ওইখানে। আজকে তোকে জন্মের মতো সংসার দিব করাইয়া, নরম গালে চর দিয়া। হরি কান্না করে দেখো আর মান বিষ খাওয়ায় তারে, মাটিতে সে যায় পরে আওয়াজ পাহায়া মা বাবা সে। শেষমেশ তুমি তোমার বউকে মেরে ফেললা? হ্যাঁ, আমি ওরে সারা জীবনের জন্য একদম শেষ করে দিছি, যাতে কোনোদিন তোমার আমার সংসারে বাধা হয়ে না দাঁড়ায়। তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। তুমি খুশি হও নাই মানে কি বলতেছো সব? আমি শুধু তোমার কারণে ওরে আমি খুন করলাম, আর এই বাড়িতে তোমাকে বউ হিসেবে নিয়ে আসবো বলে। শোনো, তুমি আমার কারণে যদি ওকে খুন করতে পারো, তুমি অন্য কাউকে পেয়ে আমাকেও খুন করতে